সুপ্রভাত, সকলকে নমস্কার জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। রোজ সকালে 3টি প্রাণায়াম এবং সর্বশেষ প্রাণায়ামটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম করব আমরা ভস্ত্রিকা নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া এবং প্রশ্বাস ত্যাগ করা। সেকেন্ডে একটি স্ট্রোক নিঃশ্বাস নেওয়া এবং প্রশ্বাস ত্যাগ করা। নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া এবং মুখ দিয়ে প্রশ্বাস ত্যাগ করা। রেগুলার 10টি স্ট্রোক অবশ্যই বিগিনিয়াররা করবেন। বিগিনিয়ারদের অনুরোধ, শুরুতেই আমি যে অনুশীলন করি সেই স্পিডি অনুশীলন করবেন না, অন্ততপক্ষে 1 মাস প্র্যাকটিস করার পর স্পিড বাড়াবেন। বিগিনিয়াররা সমস্ত প্রাণায়াম 10টি রাউন্ড দিয়ে শুরু করবেন। দ্বিতীয় প্রাণায়াম আমরা করব, সেটা হলো অনুলোম বিলোম। হাতের তর্জনী এবং মধ্যাঙ্গুলি ভাঁজ করে নিন। বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান দিকের নাক চেপে ধরুন আর বাঁ দিক দিয়ে নিঃশ্বাস নিন। নিঃশ্বাস নেওয়ার সময় পেটটা টেনে ধরুন আর বাঁ দিকের নাক অনামিকাতে চেপে ধরে ডান দিকের নাক দিয়ে প্রশ্বাস ত্যাগ করুন। ডান দিকের নাক দিয়ে অপেক্ষাকৃত গরম নিঃশ্বাস প্রবাহিত হয়, তাই আমরা ডান দিকের নাককে সূর্যের সঙ্গে তুলনা করি, আর বাঁ দিকের নাক দিয়ে অপেক্ষাকৃত ঠান্ডা শ্বাস প্রবাহিত হয়, তাই আমরা বাঁ দিকের নাককে চন্দ্রের সঙ্গে তুলনা করি। তাই আমরা যেটা করি, বৃদ্ধাঙ্গুলি সূর্যকে আমরা রিপ্রেজেন্ট করি। বৃদ্ধাঙ্গুলি ডান দিকের নাক চেপে ধরি এবং নিঃশ্বাস নিই। অনামিকা দিয়ে বাঁ দিকের নাক চেপে ধরে ডান দিকের নাক দিয়ে প্রশ্বাসটা ত্যাগ করি। মনে রাখবেন, যতক্ষণ নিঃশ্বাস টানবেন ততক্ষণ ধরে নিঃশ্বাস ছাড়বেন। আমি কোনো কাগজে কলমে শিক্ষা নিয়ে এই অনুশীলন দেখাচ্ছি না। ভস্ত্রিকা, কপালভাতি বা অনুলোম বিলোম, এই 3টে প্রাণায়াম রেগুলার সকালে আমি 1 ঘন্টা প্র্যাকটিস করে থাকি, সঙ্গে যোগা। এই 5 বছরের প্র্যাকটিক্যাল অনুশীলনের এক্সপিরিয়েন্স এবং কার্যত ফলাফল পাওয়ার পরেই আমি কিন্তু সকলের মধ্যে এই প্রাণায়াম এবং যোগা পরিবেশন করে থাকি এবং সকলকে অনুরোধ করে থাকি, আমরা যদি সমগ্র বিশ্ববাসী রেগুলার প্রাণায়াম এবং যোগার মধ্যে নিয়োজিত থাকি, তাহলে আমাদের বার্ধক্য জীবনটা খুবই সুস্থ, স্বাভাবিক এবং সুখময় হবে। যাক, 3 নম্বর প্রাণায়ামটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন, ঠিক অর্ধপদ্মাসনে বা পদ্মাসনে বসুন। যারা পদ্মাসন পারবেন, অবশ্যই বয়সকালে পদ্মাসনে বসা ঠিক নয়, অর্ধপদ্মাসনে বসুন। একটি পায়ের উপর আরেকটি পাকে তুলে ঠিক গোড়ালিগুলো কুচির পাশে রেখে মেরুদণ্ড সোজা রেখে অবশ্যই মাথায় রাখবেন, যোগাসন করার সময় মেরুদণ্ড যেন সোজা থাকে। মেরুদণ্ড যেন সোজা থাকে। যদি মেরুদণ্ড সোজা না থাকে তাহলে কিন্তু প্রাণায়ামের উপকারিতা পাওয়া যাবে না। তাই সকলকে রিকোয়েস্ট করব, যখন আপনি প্রাণায়াম করবেন অবশ্যই সুনির্দিষ্টভাবে করবেন, নিয়ম মেনে করবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে করবেন, তাহলেই প্রাণায়াম থেকে উপকারিতা পাওয়া যাবে।
55 বছর বয়সে আমি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলাম। যখন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মস্তিষ্ক থেকে একদম পা পর্যন্ত বাঁ দিকটা পুরো অসাড় হয়ে গিয়েছিল, সেই 55 বছর বয়স থেকে আজকে 60 রানিং আমি প্রাণায়াম এবং যোগাসনের মধ্যে নিজেদের থেকে নিজেকে স্বাভাবিক এবং সুস্থ করে তুলেছি। এবং 55 বছর বয়সে যেমন স্বাভাবিক সুস্থ ছিলাম, কর্মঠ ছিলাম, আজও কিন্তু সেরকম কর্মঠ এবং সুস্থ আছি। তাই এই তৃতীয় প্রাণায়ামটি যেটা দেখাবো, খুব মনোযোগ সহকারে, খুব সাবধানে এবং খুব ধীরে সুস্থ করবেন। নিয়ম মেনে যদি অনুশীলন করেন, সুস্থ স্বাভাবিকতা আপনার জীবনে আসবেই আসবে। অর্ধপদ্মাসনে বসুন, মেরুদণ্ড সোজা রাখুন, হাত দুটো হাঁটুর উপর রাখুন, আসনে বসে মুখ চেপে রাখুন আর নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করুন। যখন নিঃশ্বাস ত্যাগ করবেন, পেটটা যতটা পারেন টেনে ধরবেন। বিগিনিয়াররা 10 রাউন্ড করবেন। যদি বিগিনিয়াররা 10 রাউন্ড প্র্যাকটিসের মধ্যে থাকেন যথেষ্ট। দীর্ঘ 1 মাস প্র্যাকটিসের পর ধীরে ধীরে স্পিড বাড়াবেন এবং সময় বাড়াবেন। প্রতি সেকেন্ডে 1টি স্ট্রোক, 1 মিনিটে 60টি স্ট্রোক। দীর্ঘ 1 মাস আমরা প্রতিটি 10টি স্ট্রোকে সীমাবদ্ধ রাখবো। 1 মাস পর প্রতি মাসে 1 মিনিট করে বাড়াবো। ভস্ত্রিকা, অনুলোম বিলোম এবং কপালভাতি। প্রতিটি শরীরের কোষে এবং প্রতিটি মেন অর্গানে, আমার যে 13টি মেন অর্গান আছে, সেই 13টি মেন অর্গানে রক্ত প্রবাহ সম্পন্ন করার জন্য নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ত্যাগ করার এই প্রাণায়ামগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে অনুরোধ করব, নিয়ম মেনে আসনে বসে মেরুদণ্ড সোজা রেখে নিঃশ্বাস নিয়ম মেনে নিন এবং নিয়ম মেনে ত্যাগ করুন। নিয়ম মেনে ধীরে ধীরে প্র্যাকটিস বাড়ান, ধীরে ধীরে স্পিড বাড়ান। তাহলে আপনার জীবনের পরিপূর্ণতা, সুস্থতা অবশ্যই থাকবে। যদি মেন অর্গানগুলো রেগুলার সকালে ওয়ার্কআউট করে, যদি মেন অর্গানগুলো রেগুলার আপনার সঙ্গে অনুশীলন করে, মেন অর্গানগুলো হলো আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা। আমাদের শরীরে সমস্ত রোগ প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে। বিভিন্ন কারণে, বিভিন্ন বদ অভ্যাসের ফলে আমাদের সেই রোগ প্রতিরোধ ক্ষমতাগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই সকলকে বলবো, যদি আমাদের ডিফেন্স লাইন, মেন 13 অর্গান এবং বিভিন্ন নালী, যেমন রক্তনালী, শিরা, উপশিরা, ধমনী এবং স্নায়ুতন্ত্র, খাদ্যনালী, এগুলোকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, কর্মঠ, স্বাভাবিক রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ, স্বাভাবিক এবং সবল জীবনযাপন করব। জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। সবাই যাবে আগে পড়ে। কবির ভাষায় এই কথাটি বললাম এই কারণে, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী শৈশব এসেছিল, কৈশোর এসেছিল, যৌবন এসেছিল, বার্ধক্য এসেছে। বার্ধক্যে সুস্থ থাকবো এই বলে আমার আজকের প্রতিবেদন শেষ করলাম। নমস্কার।